আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনারা পূর্বে যারা এনইউ অ্যাডমিশনের জন্য আবেদন করেছেন, যারা এখনো সিট পান নাই, দেন হচ্ছে গিয়ে আপনাদের অ্যাডমিশনে কোনো কলেজ আসে নাই, তারা হচ্ছে গিয়ে দ্বিতীয়বারের মতো রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। তো আজকে এই নিয়মটা দেখাবো কিভাবে আপনারা হচ্ছে রিলিজ স্লিপে আবেদন করবেন। তো সে পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন এবং বুঝতে থাকুন। কোনো জায়গায় যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন। তো লেটস গো স্টার্ট। তো আপনারা সর্বপ্রথম হচ্ছে কি আপনাদের মোবাইল থেকে অথবা হচ্ছে ডেস্কটপ থেকে এনইউ অ্যাডমিশন এটা লিখে দিবেন। দেন হচ্ছে এখান থেকে অ্যাপ্লিকেন্টস লগইনে চলে আসবেন। আপনার জাস্ট হচ্ছে গিয়ে এখান থেকে এখানে চলে আসবেন, অ্যাপ্লিকেন্টস লগইনে চলে আসবেন। এখান থেকে আপনাদের হচ্ছে গিয়ে রোল নাম্বার আর হচ্ছে পিন নাম্বারটা দিবেন। আমি আমার হচ্ছে গিয়ে রোল নাম্বার আর পিন নাম্বার দিয়ে দিব 50738553। দেন হচ্ছে গিয়ে এখানে লগ ইন করে দিব। তো এখানে লগ ইন করার পরে কিন্তু আপনাদের এই যে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট রিলিজ স্লিপ এটা শো করেছে। তো এখান থেকে আমি জাস্ট হচ্ছে করবো কি ফার্স্ট রিলিজ স্লিপে ক্লিক করে দিব। ওকে, তো ফার্স্ট রিলিজ স্লিপে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে কিন্তু 5টি কলেজ চয়েস দেখাইছে। তো এই 5টি থেকে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্রায়োরিটি অনুযায়ী এক একটা করে আগাবো। তো আমি প্রথমে আমার যেই কলেজটা দিব সেটা হচ্ছে গিয়ে টঙ্গী গভর্নমেন্ট কলেজ, ঢাকা গাজীপুরের আন্ডারে টঙ্গী গভর্নমেন্ট কলেজ। তো এখান থেকে আমি হচ্ছে গিয়ে আমার প্রায়োরিটি অনুযায়ী আস্তে আস্তে আগাবো। তো এখানে টঙ্গী গভর্নমেন্ট কলেজের মধ্যে সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমার প্রায়োরিটি হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়ার্ক, তারপর হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স, তো তারপর ইসলামিক স্টাডিজ, দেন হচ্ছে নেক্সট দিয়ে দিব। তারপরে আমি এখান থেকে যা করবো সেটা হচ্ছে গিয়ে আমাদের গাজীপুরের মধ্যেই দ্বিতীয় একটি কলেজ আমরা চুজ করবো, সেটা হচ্ছে গিয়ে জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট কলেজ, সেটা আমরা দিব। দেন হচ্ছে গিয়ে এখান থেকে আমরা সোশ্যাল ওয়ার্ক চুজ করে নিব। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স চুজ করে নিব। দেন হচ্ছে নেক্সট দিয়ে দিব। তারপরে আমরা এখান থেকে ঠিক একইভাবে গাজীপুরের মধ্যে কলেজ চুজ করব। এখান থেকে আমরা তৃতীয় প্রায়োরিটি হিসাবে আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে ভাওয়াল বদর আলম গভর্নমেন্ট কলেজ। এখান থেকে আমি আমার হচ্ছে গিয়ে সোশ্যাল ওয়ার্ক সর্বপ্রথম দিব, তারপরে হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিব। দেন হচ্ছে এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। তো এভাবে আপনারা পর্যায়ক্রমে 5টি কলেজ সিলেক্ট করে দিবেন। ওকে, খুব গুরুত্ব সহকারে সিলেক্ট করে দিবেন, আপনাদের যেন ভুল হয় না গাইজ। ভুল হলে কিন্তু এটার মানে এটার কোনো আসলে কোনো প্রতিক্রিয়া নেই এবং এটার কোনো রেজাল্ট আপনারা পাবেন না। শেষ পর্যন্ত আপনারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়ে যাবেন। তো চতুর্থটাও আমি হচ্ছে কি গাজীপুরের মধ্যেই দিব। চতুর্থটা হচ্ছে কাজী আজিমুদ্দিন কলেজ দিয়ে দিব। চতুর্থ কাজী আজিমুদ্দিন কলেজে এখান থেকে যে আমার প্রায়োরিটি লিস্ট আছে, আমি সোশ্যাল ওয়ার্ক দিব, পলিটিক্যাল সায়েন্স দিব। আপনারা আপনাদের প্রায়োরিটি অনুযায়ী আগাবেন। নেক্সট হচ্ছে পঞ্চম নাম্বারটা হচ্ছে কি আমি আমার গাজীপুরের বাইরে দিব। দেন হচ্ছে গাজীপুরের বাইরে ঢাকা, তারপর হচ্ছে ডিভিশন হচ্ছে গিয়ে ঢাকা, তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে কলেজটি আমি চুজ করবো সাভার গভর্নমেন্ট কলেজ, সেটা আমি দিয়ে দিব। তো আমি সাভার গভর্নমেন্ট কলেজ চুজ করে নিয়েছি। এখানে আমার সাভার কলেজে সোশ্যাল ওয়ার্কে 6টা আছে, পলিটিক্যাল সায়েন্সে 4টা আছে, ইসলামিক স্টাডিজে 18টা আছে। তো এইভাবে আমি পর্যায়ক্রমে জাস্ট হচ্ছে গিয়ে দিয়ে দিব। এখন আপনারা হচ্ছে গিয়ে আপনাদের আবেদন একবারে প্রিভিউ অ্যাপ্লিকেশন করার পর আগে আপনারা জাস্ট দেখে নিতে পারেন একটা একটা করে ঠিক আছে কিনা আপনাদের সব কিছু, তারপরে হচ্ছে গিয়ে আগাতে পারেন। তো আমি সব কিছু আমি যেহেতু আগে থেকে প্ল্যান করে রেখেছি, তো আমার আর দেখার কোনো প্রয়োজন নাই। জাস্ট হচ্ছে বিসমিল্লাহ বলে আমি জাস্ট প্রিভিউ অ্যাপ্লিকেশনে দিয়ে দিই। তো বন্ধুরা, প্রিভিউ অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনাদের ঠিক এখানে আপনাদের হচ্ছে কি ডিটেলস দেখাবে। যদি ডিটেলস সব ঠিক থাকে, আপনাদের কলেজ চয়েস ঠিক থাকে, তাহলে আপনারা জাস্ট হচ্ছে গিয়ে এটা সাবমিট দিয়ে দেবেন। ওকে, তো আমার ফার্স্ট কলেজ হচ্ছে টঙ্গী, সেকেন্ড কলেজ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু গভর্নমেন্ট কলেজ, থার্ড কলেজ হচ্ছে ভাওয়াল বদর আলম, এবং চতুর্থ কলেজ হচ্ছে গিয়ে কাজী আজিমুদ্দিন, এবং পঞ্চম কলেজ হচ্ছে সাভার গভর্নমেন্ট কলেজ। তো আমি জাস্ট হচ্ছে গিয়ে সাবমিট দিয়ে দিব। সাবমিট দিয়ে দেওয়ার পরে আপনাদের ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, অ্যাপ্লিকেশন সাবমিশন কনফার্মেশন। জাস্ট হচ্ছে এখান থেকে ডাউনলোড পিডিএফ দিয়ে দিবেন। ওকে, তো ডাউনলোড পিডিএফ দেওয়ার পরে সেই যেই ডকুমেন্টটা কিন্তু আপনারা খুব যত্ন সহকারে রাখবেন, কারণ এটাই আপনার হচ্ছে গিয়ে পরবর্তী কার্যক্রমের জন্য আপনার হচ্ছে গিয়ে লাগবে রিলিজ স্লিপ ফর্ম। তো এখান থেকে আপনারা পরবর্তী কার্যক্রমে সকল ধরনের কাজকর্ম করতে হবে। যদি আপনার কলেজে চান্স পান তাহলে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে দেখাতে হবে। তো বন্ধুরা, আশা করি এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝছেন। যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন। দেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, এবং এইরকম
নিত্য নিয়মিত টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অলরেডি সাবস্ক্রাইব হয়ে গেলে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে।